জঙ্গিপুর বিধায়ক ও বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন ও শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় মহতী বস্ত্র বিতরণ প্রায় 30,000 মানুষের মুখে হাসি। শুক্রবার সকাল থেকে সুতিতে যেন উৎসবের আমেজ। হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সুতি বিএড কলেজ ক্যাম্পাসে। কারণ শুক্রবার সকাল থেকেই জনপ্রিয় বিধায়ক ও বিশিষ্ট শিল্পপতি মাননীয় জাকির হোসেনের উদ্যোগে প্রায় 25 থেকে 30,000 মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এর আগে তিনি জঙ্গিপুরে প্রায় 35,000 মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। আর আজ ফের সেই ধারাবাহিকতায় আরও এক বিশাল কর্মসূচির আয়োজন করে মানুষের মুখে আনন্দের হাসি ফোটালেন। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ পরিপূর্ণ ছিল উৎসুক জনতায়। মহিলাদের হাতে নতুন শাড়ি আর পুরুষদের হাতে নতুন লুঙ্গি তুলে দেওয়ার সময় সারা ক্যাম্পাসে যেন আনন্দের রোল পড়ে যায়। একজন মহিলার আবেগঘন হয়ে বলেন, প্রতি বছর পুজো আর ঈদের আগে জাকির সাহেব আমাদের নতুন কাপড় দেন। আমাদের মতো গরিব মানুষের জন্য এর থেকে বড় সুখ আর কিছু নেই। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় জাকির হোসেনের উদ্যোগে এই মহতী বস্ত্র বিতরণে দিন দীপক কুমার জানান, দুর্গাপুজো আর ঈদ দুটোই আমাদের উৎসব। আমি চাই জঙ্গিপুর সুতির আশপাশের প্রতিটি পরিবার যেন নতুন কাপড় পরে হাসি মুখে উৎসব পালন করুক, এটাই আমার জন্য সত্যিকারের আনন্দ। তার এই কথায় জড়তার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই কৃতজ্ঞতায় ভরে যান, কেউ কেউ আবেগে চোখের জল মুছতে থাকেন। এলাকার সাধারণ মানুষ বলেন, জাকির হোসেন শুধু একজন বিধায়ক নন, তিনি মানুষের সত্যিকারের বন্ধু। তিনি যখনই কিছু করেন তা মানুষের সুখ দুঃখ ভেবে করেন। এই বস্ত্র বিতরণ তার সমাজসেবামূলক কাজের এক অসাধারণ দৃষ্টান্ত। আজকের এই কর্মসূচির ফলে সুতি ও আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আনন্দ আরও বেড়ে গেছে। নতুন কাপড় হাতে নিয়ে সবাই উচ্ছ্বসিত। বাজারে কোলাহল বেড়েছে, পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি তুঙ্গে। রাজনৈতিক মহল বলছে, জাকির হোসেনের এমন মানবিক উদ্যোগ তাকে সাধারণ মানুষের হৃদয়ে আরও গভীরভাবে স্থায়ী করে দিয়েছে। তিনি প্রমাণ করে দিয়েছেন, সত্যিকারের নেতা মানে মানুষের পাশে থেকে তাদের জীবনে হাসি ফোটানো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক দাস, রুকুমউদ্দিন শেখ, জয়নাল আবেদিন সহ অনেকেই। কি বলবেন এই যে শাড়িগুলো এটা কি প্রতিবারই দিচ্ছে, প্রতি বছরই দেয় না এবারে প্রথম দিন? আজকে কোথায় এসেছিলেন? কোথায়? কে দিচ্ছে কাপড়টা? জাকির বাবু। এবার নতুন দিচ্ছে না প্রতি বছরই দেয়? ভালো, কি বলবেন বাবু? ভালো দান করছে। এটা কি প্রতি বছরই করে না আজকে করবে? না, প্রতি বছরই করে। পূজা উপলক্ষে প্রতিবারই করে। পূজার উপলক্ষে দেয়। কোথা থেকে? আমি গারুলি পড়া, জবটাই গারুলি পড়া। আমার বোন নাম ময়না সিংহ, আমার নাম নির্মলা সিংহ, আমার নাম রাজু সিংহ। দেখুন, আমাদের শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্টের কর্ণধার মাননীয় জাকির হোসেন সাহেব, জঙ্গিপুরের বিধায়ক, শিল্পপতি, সমাজসেবী এবং শিক্ষানুরাগী। উনি এই বছর বলে নয়, প্রত্যেক বছরই লক্ষ লক্ষ লোককে সারা বছর ধরে বিভিন্নভাবে উপকৃত করে আসছেন। যেমন ঈদে, পুজোয় শাড়ি, বর্ষায় ত্রিপল, শীতে কম্বল, এবং যে সমস্ত গরিব লোকজন যাদের চিকিৎসার জন্য টাকা দরকার, গরিব মানুষের মেয়েদের জন্য টাকার দরকার, তিনি প্রতিদিন, শুধু আজকে যে দেখছেন আপনারা যে ভিড় করে, গত পরশুদিন দেখেছেন যে জঙ্গিপুরে প্রায় হাজার হাজার মানুষ, 30,000 মানুষকে শাড়ি দেওয়া হয়েছে, তেমনি আজকে ঔরঙ্গাবাদে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করে করেও দিয়ে আসছি। এটা আজকে জাকির সাহেব বিধায়ক হয়েছে বা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে বলে নয়, জাকির সাহেব যবে থেকে শিল্পপতি হয়েছে, শিল্পপতির তকমাটা যবে লাগেনি তবে থেকেই উনি এটা করে আসছেন। কারণ আমরা ঔরঙ্গাবাদে দেখেছি যে ঔরঙ্গাবাদে বিশাল বড় বড় ব্যবসায়ী আছেন, জাকির হোসেন সাহেব থেকেও বড় বড় ব্যবসায়ী ঔরঙ্গাবাদের বুকে আমরা দেখেছি, ওনারা আছেন। কিন্তু ওনার মতো এইভাবে দান ধ্যান, মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা একমাত্র উনি করে থাকেন। আমি মনে করি যে উনি প্রকৃষ্ট উদাহরণ, মানে মানুষের সেবা কীভাবে করতে হয় তার প্রতিদিনের উদাহরণ উনি। তো আমরা শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু সমাজসেবার মধ্যে নয়, আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের স্কুল কলেজ এখানে আমরা খুলেছি। আপনারা জানেন যে ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল বাংলা মাধ্যম এখানে চলছে, কয়েকটি শাখা হয়েছে, ইংলিশ ওরিয়েন্টাল একাডেমি।
অরঙ্গাবাদ বিএড কলেজ, জেএস বিএড কলেজ, রাতুলাল দাস বিএড কলেজ, জাকির হোসেন বিএড কলেজ, জাকির হোসেন পলিটেকনিক, জাকির হোসেন ফার্মাসি এবং সর্বোপরি 2024 সালে আমরা জাকির হোসেন মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট আমরা পেয়েছি মানুষের কল্যাণে। এবছর 100 সিট আমাদের হয়েছে, অ্যাডমিশন চলছে। আমাদের ইচ্ছা শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের এবং আমাদের কর্ণধারের ইচ্ছা যে আগামী দিনে জঙ্গিপুরের বুকে প্রায় 1200 বেডের হসপিটাল আমরা তৈরি করব এবং এখানে সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে। উচ্চ বৃত্ত যারা লোক, যারা বড় লোক, তারা যেমন বাইরে দিল্লি, মুম্বাই এবং দেশের বাইরে গিয়েও চিকিৎসা করাচ্ছে, সাধারণ গরিব মানুষ যেমন টাকার অভাবে বাইরে যেতে পারছে না, চিকিৎসা করছে, মধ্যবিত্ত মানুষ, সবার জন্য চিকিৎসার একটা সুব্যবস্থা থাকবে। আমাদের চিন্তাভাবনা আছে যে আগামী দিনে আমাদের এই হসপিটাল এমনই হবে যে আমাদের মুর্শিদাবাদ জেলার লোক তো বাইরে যাবেই না এবং বাইরের লোক যারা কলকাতার সারাউন্ডিং, তারা যাতে আমাদের এই কলেজ, মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটা তৈরি হবে সেখানে চিকিৎসা করতে আসে, তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। জাকির সাহেব এও ঘোষণা করেছেন যে গরিব মানুষের জন্যে আমরা কার্ড সিস্টেম করব ট্রাস্টের পক্ষ থেকে, যেই কার্ডে কিছু কার্ড থাকবে সামান্য মূল্যে, কিছু যার যেরকম ক্যাপাসিটি, যেভাবে চিকিৎসা করা হয় সেরকমভাবে থাকবে। কোনো রোগীকে আমরা বিনা পয়সাতেও চিকিৎসা করাবো, এটা বিশাল বড় দান। এর মধ্যে আমরা শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আরও 2খানা অ্যাম্বুলেন্স অলরেডি অরঙ্গাবাদ মানুষের জন্য কিনেছি এবং তার পরিষেবা চলছে। এবং প্রতিদিনই আমাদের এখানে চ্যারিটি হয়, ডাক্তাররা বসে সকাল 8টা থেকে 11টা অবধি প্রতিদিন আমরা ডাক্তার বসাই এবং বিনা পয়সায় এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা ওষুধ দিয়ে থাকি মানুষের চিকিৎসার জন্য। এই রকমভাবে সমস্ত দিক থেকে জাকির সাহেবের নিজস্ব উদ্যোগে, জাকির সাহেব রাজনৈতিক উদ্যোগে, শিল্পপতি হিসাবে এবং শিক্ষানুরাগী হিসাবে তিনি সমস্ত কাজ মানুষের জন্য করে চলেছেন। আজকে মানে এই সুতিতে প্রায় আজকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এটা দেওয়া হচ্ছে। আমরা টোটাল সুতিতে প্রায় 20 থেকে 25 হাজার লোককে বস্ত্র বিতরণ করব এবং সাধারণ গরিব মানুষের মুখে এটাতে হাসি ফুটছে। দুর্গাপূজার মুখে যারা এই যে নতুন শাড়িটা পাচ্ছে, যে সমস্ত মানুষ কেনার ক্ষমতা নেই, তারা যে এই শাড়িটা পেয়ে আনন্দিত হচ্ছে, এটা দেখেও আমাদের ভালো লাগছে। এবং প্রতি বছর এটা আমরা ট্রাস্ট 2006-এ করেছি, তো তার অনেক আগে থেকে জাকির সাহেব করে আসছেন। 2006-এর পর থেকে আমরা ট্রাস্টের মাধ্যমে করছি, কিন্তু দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, আগামী দিনেও হবে। এবং সর্বোপরি আমাদের এখানকার মানুষ যাতে শিক্ষায়, স্বাস্থ্যে এবং সমাজসেবায় আমরা সবকে ছাপিয়ে যেতে পারি, তার চিন্তাভাবনা আমরা করেই এগোচ্ছি। আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা জঙ্গিপুর সাব ডিভিশনে কলকাতার থেকে কম কিছু হবে না, এইটুকু আমি বলতে পারি। আমি দীপক কুমার দাস, সভাপতি শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সভাপতি জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। দেখুন, আমাদের কর্ণধার এবং প্রেসিডেন্ট আপনাদের সামনে বললেন যে আমরা ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর নেই, এই বছরও আমরা দুর্গোৎসবে শুধু সুতিত নয়, সারা পশ্চিম বাংলায় বিভিন্ন লোকের মাধ্যমে আমরা এই কাপড় ডিস্ট্রিবিউশন বা লুঙ্গি ডিস্ট্রিবিউশন করে থাকি, খাদ্য সামগ্রী ডিস্ট্রিবিউশন করে থাকি এবং সারা বছর আমাদের এই ট্রাস্টের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এই বিশেষ আমরা বাঙালি, আমাদের কাছে দুর্গোৎসব একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। সেখানে দাঁড়িয়ে আমরা হয়তো এটা বৃহৎ আকারে করি এবং সারা পশ্চিমবাংলা জুড়ে এটা আমরা করি। আজকে কি শুধু কাপড়ই দেওয়া হলো না, তার সাথে অন্য কিছু দিয়েছি? আজকে কাপড়ের সাথে সাথে আমরা খাদ্য সামগ্রীও দিলাম, যেমন আটা এবং তেল, এবং এটা আমরা দিতে থাকবো, কন্টিনিউ দিতে থাকবো। 3-4 দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলবে। এই যে এতগুলো কাপড় বিতরণ, সুতি জঙ্গিপুরে আমরা দেখলাম প্রায় 20 থেকে 30 হাজার, এখানে আবার 20,000, এই এতগুলো লোকের ভালোবাসা বা এতগুলো লোক আসছে, এই বিষয়টা কী হয়েছে? সব মিলিয়ে আমরা যদি আপনারা সারা পশ্চিমবাংলা জুড়ে দেখেন তাহলে লক্ষাধিকের বেশি বেনিফিশিয়ারিকে আমরা এটা দিয়ে থাকি, প্রতি বছরই দিয়ে থাকি, এবারও দিচ্ছি। আপনারা দেখবেন যে মানে শামসেরগঞ্জ বলুন, ফারাক্কা বলুন, বিভিন্ন লোকের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিই আর কি। কলকাতার অনেকটা সাইডে, অনেকগুলো জেলাতে আমাদের ট্রাস্টের মাধ্যমে কাপড় ডিস্ট্রিবিউশন হয়। আর এটা
যেহেতু আমরা জাকির সাহেবের বাড়ির সামনে এটা করলাম, এটা একটা ছোট আকারে হলো, কিন্তু বিভিন্ন জায়গাতে আপনার ক্যাম্প করে দেওয়া হচ্ছে। তারপরে ঈদ পুজো সবসময় দিন, ঈদেও যেমন দিই আমরা, পুজোতেও দিই। যদি কোনো বন্যা কবলিত এলাকা, যেমন মেয়েদের বিবাহ দিতে পারে না, তার জন্য সারা বছর ধরে মানুষের পাশে থাকার যে চেষ্টা, জাকির সাহেবের যে একটা অদম্য ইচ্ছা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, এটা তার একটা নেশা। তিনি মানুষকে ভালোবাসেন, তার কাছে ধর্ম বলতে মানুষকে ভালোবাসা, মানুষই তার কাছে ধর্মের একটা বড় দিক আর কি। তিনি ধর্মের ঊর্ধ্বে কথা বলেন, ধর্মের ঊর্ধ্বে উঠেই তিনি ভাবেন। আমার পরিচয় আমি রুকুমউদ্দিন শেখ, আমি জাকির হোসেন পলিটেকনিক কলেজের প্রশাসনিক প্রধান।